একটি নির্জন খাল, শিকারে গিয়ে 3 জেলে জালে মাছ নয়, পান মানুষের বিচ্ছিন্ন মাথা। দাও দাওয়া যখন আপনার ব্যাগটা একটু ফাঁক করলাম, ফাঁক করার পরে যখন চুল দেখলাম তখনই ভয়ে আমরা আতঙ্ক হয়ে গেছি। একটি মস্তকবিহীন মরদেহ, পরদিন উদ্ধার হয় বিচ্ছিন্ন মাথা। এই নৃশংস হত্যাকাণ্ড শুধু এলাকাবাসীকেই নয়, হতবাক করে তদন্তকারীদেরও। কে এই যুবক, কেন তাকে এমন নির্মমভাবে হত্যা করা হলো, আর প্রযুক্তি নির্ভর তদন্ত কিভাবে একের পর এক অজানা সূত্রের দুয়ার খুলে দিল। কিন্তু এই সূত্রগুলো কি সত্যিই হত্যাকারীর কাছে পৌঁছে দিতে পারবে তদন্তকারীদের? একটি নির্জন খাল, শিকারে গিয়ে 3 জেলে জালে মাছ নয়, পান মানুষের বিচ্ছিন্ন মাথা। দাও দাওয়া যখন আপনার ব্যাগটা একটু ফাঁক করলাম, ফাঁক করার পরে যখন চুল দেখলাম তখনই ভয়ে আমরা আতঙ্ক হয়ে গেছি। এর ঠিক একদিন আগে ওই গ্রামেই উদ্ধার হয়েছিল সেই ব্যক্তির মস্তকবিহীন মরদেহ। যে লোকটা এই লোকটা হত্যা করছে তার অনেক ক্ষোভের বহিঃপ্রকাশ এটা। কিন্তু এটাই এই ঘটনার সবচেয়ে বিস্ময়কর অধ্যায় নয়। শেষবার প্রেমিকার হাত ধরে হেঁটে যাচ্ছিলেন এক যুবক। সেই প্রেমিকাই তাকে ছেড়ে দেন খুনিদের হাতে। হাত থেকে সরাই ফেলে দিয়ে বলতেছে, এ আমার জীবনটা শেষ করেছে, মেরে ফেল। এরপর শুরু হয় প্রযুক্তি নির্ভর এক অনুসন্ধান, যা ছড়িয়ে পড়ে বাংলাদেশের সীমানা পেরিয়ে মধ্যপ্রাচ্য পর্যন্ত। অবশেষে ইন্টারপোলের মাধ্যমে কাতার পুলিশ দেশে দিয়ে যায় এই হত্যাকাণ্ডের প্রধান অভিযুক্তকে। সে বলছে যে না স্যার, আমি তো বিদেশ ছিলাম, আমি তো এই ঘটনার সাথে আপনারা আমার কীভাবে জড়ান, আমি তো বিদেশের মানুষ দেশে এসে খুন করে কিভাবে। এই তদন্ত কি কেবল একটি হত্যাকাণ্ডের রহস্য উন্মোচন করবে, নাকি সামনে নিয়ে আসবে বিশ্বাস, প্রতারণা এবং ডিজিটাল সম্পর্কের এমন এক বাস্তবতা যা শেষ পর্যন্ত একজন তরুণের জীবন কেড়ে নিয়েছিল? নারায়ণগঞ্জ জেলার ২৫০০ থানার শ্রীনিবাসদীর আফজালের বালুর মাঠের কাছে নতুন রাস্তার মোড়। এই গ্রামবাসীর জন্য ২০২৫ সালের বিজয় দিবসের সকালটি ছিল রোমহর্ষক। ডেকোরেটর ব্যবসায়ী আনোয়ার হোসেন বাড়ির পাশেই দেখতে পান এক যুবকের মস্তকবিহীন মরদেহ। এই জায়গার মধ্যে অনেক লোকজন, পরে আমি জিগেলাম, আমার ওয়াইফের জিগেলাম কি হয়েছে, পরে করলে এর মধ্যে একটা মাথা ছাড়া একটা বডি দেওয়া যায়। তারপরে আমি আইলাম, আইসে আমিও দেখতেছি এর মধ্যে মাথা ছাড়া বডি দেওয়া হয়ে রয়েছে কুড়াপাড়ার সাইডে। দেখার পরে কি মনে হয়েছে? দেখার পরে মনে হয়েছে এটা কোনো জায়গার থেকে খুন করে নিয়ে মার্ডার করে নিয়ে ফালাইছে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ ব্যুরো ইনভেস্টিগেশন পিবিআই এর নারায়ণগঞ্জ জেলার ক্রাইম সিন টিম। তাৎক্ষণিকভাবে মনে হয়েছে যে এটা একবারে পরিকল্পিত একটা হত্যাকাণ্ড। এটা যে লোকটা এই লোকটা হত্যা করছে তার অনেক ক্ষোভের বহিঃপ্রকাশ এটা, ক্ষোভ থেকে হয়তো বা এইভাবে নৃশংসভাবে হত্যাটা করছে। তাহলে মনে হয়েছে যে ওই যে বডিটার পেট গালা, ভুঁড়ি বের করা এবং মস্তকটা এবং একবার পুরা বডিতে কোনো ধরনের একটা সুতাও ছিল না। মস্তকবিহীন মরদেহের ফিঙ্গারপ্রিন্ট সংগ্রহ করে পিবিআই। ফিঙ্গার নেই, ফিঙ্গার নেওয়ার পরবর্তীতে আমরা আমাদের যে নির্বাচন কমিশনার সার্ভারে আমরা পাঠানোর পরে ওখান থেকে এই ডিজিস্টের পরিচয় শনাক্ত হয়। জানা যায় নিহতের পরিচয়। নাম আব্রাহান খান, পিতা ওয়াজেদ আলী খান, মা জাহানারা খাতুন, ঠিকানা চর দুল্লভদিয়া, পাংশা রাজবাড়ি।